শিবের কাছে সে আলোচনা করে দেখি আজ কি এমন করা যায়। ওই যে দেখা যায় সেই ধর্ম মন্দির, আমি আজ সেখানে হে আমার আইক্য দেবতা ও বৈষ্ণবতী নারদ শিব শঙ্কর, আজ সে তবু চরণে দীক্ষিত হয়েছি বলে আজ ভুলিনি সেই তোমার চরণের আজ তোমার পালিত কন্যা আজ ক্ষণে ক্ষণে আসবে আর আমার হাতে সে বারবার সে পুষ্পাঞ্জলি যায় আসে না। আজ আবার সে ধরে ধরে চন্দ্র আজ কি করে তার চরণে আমি পুষ্পাঞ্জলি দেবো। আজ আমি একটু বসে বসে আছি यार ना खावा खान्छ बिसुले ए कतै देखाला कस्तो भाइहरु घरका चिरिया गेल भाइहरु सब आछियो भने बिदाको गाना लगाउने काम के কোথায় থেকে দাদা দাদার বলে আসছে সে তো শুনে না হয়তো নারীর কণ্ঠ। আজ হয়তো আমার এই চন্দ্রনগরে কোনো নারী হয়তো অবশ্যই বিপদে পড়েছে। আজ আমি সেই নারীকে উদ্ধার করতে যাব। তুমি দাঁড়াও নারী, তুমি দাঁড়াও। আজ আমি তোমাকে শুনে আসছি উদ্ধার করতে। তুমি দাঁড়াও নারী, তুমি দাঁড়াও। আরে মনীষা তাই বল আজ তুই ওদূর থেকে দেখতে পেয়েছি যে আমি বসে বসে ভাবতেছি, তাই না? আজ ভাবিনি আজ ভাবতেছি দেখি মনীষা একে বলছো দাদা? হ্যাঁ ওগো দাদা, তাই বল। আজ তোমাকে ওই ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে না দাদা। ও কেমন বলতে চাস রে মনীষা? হ্যাঁ দাদা, হ্যাঁ তাই বল। আজ একটি ভুল দাদা আমার লাগে। আজ বহু তোমাদের দিয়ে এখনো সময় রয়েছে। আজ আমার এই স্থান থেকে সেদিনের কথা কি একটু করে নেই। আজ চাই খাও দাও করে খেলা করে আজ তোকে আমি এখনো বলছি
আজ তোকে স্বামী ছাড়া দেখে যাবে তো আর হেন দেবতা তোকে খুঁজেই খাইছে। একে বলতেছে দাদা ওগো দাদা হ্যাঁ, বল। আজ তোমাকে আমি কয়েক পরাধের অবস্থায় বলতেছি দাদা আজ তুমি একটিবার আমার সাথে পুষ্পাঞ্জলি দিয়ে এই চক্রটাকে তুমি পুনর প্রচার করতে হবে দাদা আমি তোকে পুষ্পাঞ্জলি না দেই। ও দাদা আজ তুমি যদি আমার সাথে পুষ্পাঞ্জলি না করো তাহলে আমি এই বাচ্চা মাজারে এই দেবীটা আমি ঠাই পাবো না দাদা ওই স্বর্গের মাজারে আজ তুই দেবী বলে ঠাই পাবে না তাই। হ্যাঁ দাদা তাই এত বড় কথা বলছিস তাই আজ আমাকে দাদা বলে দিচ্ছিস। তাহলে বল কথা। যেহেতু তুই এতবার আমাকে দাদা বলে ডেকেছিস, ঠিক আছে আজ আমি তোর মনের বাসনা পূর্ণ করে দেবো। ওই সুন্দর করে চেয়ে দেখ সে আসবো। একে বলতেছে দাদা তাই বেশ দাদা আজ তুমি যখন আমার সাথে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে দাদা ঠিক আছে, আনন্দ? আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে তাই বেশ